দোহাকে ঘিরে আপনার ভবিষ্যৎ ভাবনা কি? দোহাকে নিয়ে ভাবনা, দোহা আমরা তো আশাবাদী আল্লাহ তাআলার কাছে। আল্লাহ কোরআনে বলছে লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত হইতে নৈরাশ হও না। আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী, একদিন না একদিন আল্লাহ আমাদের দোহাকে সুস্থ করে দেবে। সেই আশা নিয়ে আমরা দোহাকে সেবা দিচ্ছি, চিকিৎসা দিচ্ছি, যতটুকু পারতেছি আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেছি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আমার দোহাকে ভালো করে দেবে ইনশাল্লাহ। দোহার মা বাবা বেঁচে থাকবে না, তখন আসলে দোহার কি হবে? এই ভাবনাটা কি আপনাকে ভাবায় না? হতে পারে দোহার আম্মু চলে যাবে দুনিয়া থেকে, তখন এই দোহাকে সাপোর্টটা কে দিবে? তখন আমার সুখেতে পানি চলে গেছে। আমি তো কিছুই করতে পারবো না দোহাকে, আমি তো দোহার কোনো সেবাই করতে পারবো না। তখন আমি কান্না ছাড়া আর কোনো কিছু ছিল না চোখের মধ্যে। দোয়া করি আল্লাহর কাছে যেন দোহাকে যেন সবাই তো মরবে, দোহা যেন আগে চলে যায়, দোহা যেন আগে যায়, তাহলে আমাদের জন্য মঙ্গল হবে। পৃথিবীতে সবচেয়ে কঠিন উচ্চারণ মনে হয় কোনো বাবা যখন এরকম কথা বলে, কোনো মা যখন এরকম আকুতি জানায় যে আমাদের আগে যেন আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান পৃথিবী থেকে বিদায় নেয়, চলে যায়। ছেলেদেরকে প্রস্তুত করেননি বোনের দায়িত্ব নেওয়ার জন্য, বোনের দেখাশোনা করার জন্য? ওরা তো পড়াশোনায় ব্যস্ত, এখন তাদেরকে পড়াশোনার জন্য সুযোগ দিচ্ছি, আমি নিজেই সুযোগ দিচ্ছি। কিন্তু ভাইদেরকে বলেননি যে তোমাদেরও বোনের একটা দায়িত্ব আছে, আমরা না থাকলে তখন তোমাদেরকে সে দায়িত্বটা তারা পালন করতে এই হবে? বিষয়ে মোটামুটি সচেতন আছে। বাবা হিসেবে যে মুহূর্তে আপনি বুঝতে পেরেছিলেন আপনার কন্যা সন্তানটি আর 10টি কন্যা সন্তানের মতো নয়, সেই মুহূর্তে আসলে বাবা হিসেবে আপনার মনের মধ্যে কী অনুভূতি তৈরি হয়েছিল? দোহা জন্মগতভাবে অসুস্থ হয়েছে, অনেকে আমাকে অনেক কথাই বলছে, তারপরে আমি আশাবাদী আল্লাহ তাআলার কি কাছে। কথা বলেছে? কথা বলছে অনেকে যে আমার যে বাচ্চার যে সমস্যা, অনেকে আপনজন বলছে যে এই সমস্যা তো ভালো হয় না, ভালো হয় না। কথাটা শোনার পরে কষ্ট লাগছে, কষ্ট লাগার পরে আমি আল্লাহর কাছে আশাবাদী এই বাচ্চা ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো হবে, আশা নিয়েই আমি 12টা বছর পার করছি। দর্শক, আমার চোখে দোহার বাবা একজন অসাধারণ বাবা। আপনি আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে বাবারা রয়েছেন, যারা কিনা সন্তানের এই বিশেষ সীমাবদ্ধতাকে আপনার মতো করে মেনে নিতে পারেননি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যাদের ফ্যামিলিতে এরকম বাচ্চা আছে, আমার ব্যক্তিগত কথা হলো এই বাচ্চাদেরকে অবশ্যই তাদেরকে সেবা দিবে, যত্ন করবে, আদর করবে, চিকিৎসা করবে। কারণ আল্লাহ তাআলাই দিছে আমাদেরকে, সুস্থ অসুস্থ গরিব ধনী সবই আল্লাহ তাআলার নেয়ামত। এই যে বাচ্চা যে আমার অসুস্থ 12 বছর ধরে, ওকে আমরা অসুস্থ মনে করি না কেন? হাদিস কোরআনের ভাষা, অসুস্থ বাচ্চাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ফ্যামিলি অন্য সদস্যদেরকে আল্লাহ রিজিক দেয়। তো এই দোহা অসুস্থ হওয়ার কারণে সে তো দুর্বল, আর দুর্বলদের কারণেই আল্লাহ তাআলা আমাদের রিজিক দিতেছে। তাহলে আমরা দোহাকে কখনো নেগেটিভ আমরা মনে করি না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমতে কখনো নৈরাশ হয়েও না। আল্লাহর কাছে আশা নিয়েই আমরা সবসময় চিকিৎসা এবং সেবা দিয়ে যাচ্ছি। কখনো না কখনো আল্লাহ তাআলা চাহে তো আমার দোহাকে সুস্থ করে দেবে। দোহার মতো বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান যে পরিবারগুলোতে আছে, সেই পরিবারের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? দোহার মতো যে সমস্ত ফ্যামিলিতে এরকম বাচ্চা আছে, তাদের মা বাবা এবং ফ্যামিলির সদস্যদের জন্য উচিত হবে এইরকম বাচ্চাদেরকে অবহেলা না করা, অমনোযোগী না হওয়া, চিকিৎসা, তার সেবা, তার প্রয়োজনীয় যত কিছু আছে সব কিছুই স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে তাকে সেবা দেওয়া, তাদের আদর করা, মহব্বত করা, কারণ আল্লাহ তাআলা দিছে। কারণ কিতাবের মধ্যে হাদিসে পাকে আসছে ওই বাচ্চা যখন মারা যাবে নিষ্পাপ হয়ে মারা যাবে, আর ওই বাচ্চা মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই বাচ্চাকে আমরা কখনো নেগেটিভ আমরা দেখব না, পজিটিভই দেখব।